হ্যালো বন্ধুরা, আজকে যাইতেছি এই সুন্দর রাস্তাটি দিয়ে। গ্রামের রাস্তা অনেক সুন্দর, চারিদিকে খেজুর গাছ আর মাঝখান দিয়ে রাস্তা। অনেক সুন্দর একটা রাস্তা, মাশাআল্লাহ। আপনারা অবশ্যই দেখতে থাকবেন রাস্তাটি কত সুন্দর, ওয়াও বিউটিফুল। চারদিকে পাখির কিচির মিচির আর সুন্দর হাওয়া বইতেছে। অনেক সুন্দর রাস্তাটি। লোকেশনটা হলো বাস্তুপুর মাঝামাঝি এই রাস্তাটি। চারিদিকে খেজুর বাগান, মানে খেজুর গাছ, আর মাঝখান দিয়ে রাস্তা চলে গেছে। অনেক সুন্দর রাস্তা। আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর গ্রামের সৌন্দর্য উপভোগ করবেন। ধান লাগাইছে, রাস্তাটি অনেক সুন্দর। কিন্তু আমি ব্যবসা থেকে বাসায় যাইতেছি, তার যাওয়ার সময় আমি ভিডিওটি করতেছি। অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন আর নতুন ইউটিউব চ্যানেল। আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন। আমি কিন্তু ইউটিউবে নতুন, আপনাদের মাঝে কিছু কিছু সুন্দর প্রাকৃতিক দৃশ্য ভিডিও তুলে ধরার চেষ্টা করি। আপনারা অবশ্যই আমাকে একটু সাপোর্ট দেবেন আর ভিডিও করার জন্য অনুপ্রেরণা জাগাবেন, যেন আমি আপনাদের মাঝে সুন্দর সুন্দর দৃশ্যগুলো আরও ভিডিও দিতে পারি। দেখছেন কত খেজুর গাছ, এখানে ছোট ছোট খেজুর গাছ। আসলে একটা জিনিস কি, গ্রাম অঞ্চল মানেই সৌন্দর্য, আর শহরে কিন্তু এরকম সৌন্দর্য উপভোগ করতে পারবেন না। আর নিরিবিলি, এখানে অনেক সুন্দর রাস্তা। আপনারা গ্রামে না আসলে বুঝবেন না যে ভাড় পাচ্ছে। দেখছেন, ওয়াও বিউটিফুল, সুন্দর রাস্তা দিয়ে একবার যে যাবে মনে হবে সে প্রত্যেক দিনে যাবে, এত সুন্দর রাস্তাটি। আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। এই যে একটা সুন্দর মাঠের মাঝখান দিয়ে একটা রাস্তা চলে গেছে। অবশ্য এই রাস্তা দিয়ে আমি এখন যাইবো না, আমি যাবো এদিক দিয়ে। এদিক দিয়েও একটা চলে গেছে রাস্তা, অনেক সুন্দর। এই যে একটা মাঠে একটা সুন্দর চায়ের দোকান দেখছেন, ছোটখাটো একটা, ওয়াও মাশাআল্লাহ। এবার একটা সুন্দর হেরিংয়ের রাস্তা, এটা এখনো পিস করে নাই, করবে অবস্থা। মাঠ, এদিকেও মাঠ, আবার এদিকেও মাঠ। মাঠের মাঝখান দিয়ে এই রাস্তাটি করা হয়েছে। আসলে আমি ব্যবসা থেকে বাড়ি যাওয়ার পথে ভিডিওটি করতেছি। দেখতে পাচ্ছেন অনেক সাউন্ড হচ্ছে। আমি কিন্তু ভিডিওতে কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগাই না, আমি যেহেতু ন্যাচারাল সাউন্ড লাগাই। এখানে কোনো ব্যাকগ্রাউন্ডে কোনো মিউজিক পাবেন না, আর মিউজিক আমি দিই না, কারণ সুন্দর সুন্দর আওয়াজগুলো আপনাদের মাঝে একটু তুলে ধরার চেষ্টা করি। কি সুন্দর খেজুর গাছগুলো দেখছেন, লাইন দিয়ে আছে। ওয়াও মাশাআল্লাহ, অনেক সুন্দর একটা ভিউ। আপনারা গ্রাম অঞ্চলে আসলে অবশ্যই এই সুন্দর সুন্দর জায়গাগুলো দেখতে পাবেন, অনেক ভালো লাগবে আপনাদের, আশা করি। এই দেখেন সবুজে ভরা সব ধান দেখছেন, ওয়াও সুন্দর একটা জায়গা, মাশাআল্লাহ। এই এত সুন্দর যদি হয় আল্লাহর সৃষ্টি, না জানি আমাদের আল্লাহ কত সুন্দর। আসলে আমি ছোটোখাটো একটা ভ্যান নিয়ে যাচ্ছি, এই জন্য রানিংভাবে যাইতে পারতেছি না, আস্তে আস্তে আপনাদের দেখাইতে দেখাইতে যাইতেছি। ও কত সুন্দর। ওই যে একটা তাল গাছ রয়েছে, তাল গাছটা তোমার পাতাগুলো সব ছেটে ফেলেছে। এইসব গাছগুলো কিন্তু টিয়া পাখির থাকার চান্স থাকে। আসলে টিয়া পাখির বাসা মনে হয় নাই। অনেক সুন্দর রাস্তাটি।
আসলে গ্রামের মতো সৌন্দর্য মনে হয় কোথাও নাই। একমাত্র গ্রামের সৌন্দর্য গ্রামে, এর কোনো তুলনা হয় না। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এই রাস্তাটি। আপনারা অবশ্যই গ্রাম অঞ্চলে আসলে চুয়াডাঙ্গা জেলাতে আসবেন। অনেক সুন্দর দেখেন ভাইটি গাছে উঠছে হাড় পাতার জন্য। দেখছেন, আপনারা যদি গ্রামে আসেন তাহলে অবশ্যই সুন্দর সুন্দর জিনিস দেখতে পাবেন, জায়গাও দেখতে পাবেন, যে ভুট্টা গাছ, যে ধান ক্ষেত। ওয়াও, সেই সুন্দর। আসলে আমার ক্যামেরাটা তেমন একটা ভালো না, ফোনটা একটু নর্মাল। তাছাড়া আপনারা যদি আসেন নিজের চোখে দেখেন তাহলে অনেক সুন্দর লাগবে। যে কাদা করছে ওখানে কি হচ্ছে জানে না। আসলে মানে গাড়িতে ডিস্টার্ব দিয়েছে, এর জন্য তোমার অফ রাখছে বিষয়। জিনিস কি, আপনারা যদি আসেন গ্রাম অঞ্চলে অনেক ভালো লাগবে ইনশাল্লাহ। আপনারা মনে করে কিন্তু ইউটিউবটি সাবস্ক্রাইব করে রাখবেন। আশা করি এত সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ছোটো ভাইটাকে একটু সাপোর্ট করবেন, ভালোবাসা দেবেন। আসলে ভালোবাসা পেতে হলে অবশ্যই ভালোবাসা দেওয়া লাগবে। এটা সুন্দর একটা পডকাস্ট। ওয়াও, এসব পডকাস্টে কিন্তু টিয়া পাখি এসে বসে। এই রাস্তাটা কিন্তু মারাত্মক রাস্তা। আমি মাঝে মাঝে ঘুরতে আসি এই রাস্তাটা, কারণ এই রাস্তাটাই আসলে আমার অনেক ভালো লাগে। কেমন জানি প্রকৃতিক একটা আলাদা সুখ। আপনার যতই মন খারাপ থাকুক না কেন, এই রাস্তার মাঝে আসলে মনটা অটোমেটিক আপনার ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। দেখছেন কত সুন্দর একটা পাখি বসেছে, দেখছেন। ও আসলে রস খাওয়ার জন্য ওখানে আছে। চারিদিকে মাঠ আর মাঝখান দিয়ে রাস্তাটা একাই বেকাই চলে গেছে, অনেক সুন্দর লাগছে। এখানে অবশ্য বাইক নিয়ে আসলে অনেক সুন্দর লাগবে, আস্তে আস্তে চালাইতে হবে। আর আপনাদেরকে এই সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য, আসলে বিষয়টা হচ্ছে কি, সৌন্দর্য জিনিস কিন্তু মুখে বলে সম্ভব না, মুখে বলা অবশ্যই সম্ভব না। নিজের চোখে না দেখলে আপনারা বুঝবেনই না এত সুন্দর হয়। নিজের চোখকে আপনি বিশ্বাস করতে পারবেন। এটা হচ্ছে পুকুর, দেখতে পাচ্ছেন। ওয়াও, কত সুন্দর এই পুকুরটি। পানি যেহেতু অল্প, কারণ পুকুরটি মনে হয় ফের খনন করেছে একটু বড় করার জন্য, এর জন্য পানি এখনো রাখিনি। তবু পানিটা কত সুন্দর। পানিতে যেহেতু সাদা, পানিটা নীল আর পানিটা একটু সাদা মতো, কারণ এই পানিতে একটু বেশি সার প্রয়োগ করে এই জন্য, আর এটা কম সার প্রয়োগ করে এই জন্য। একটা জিনিস কি, পানির কিন্তু কোনো নিজস্ব রং নাই। পানির রং হচ্ছে আকাশ যেরকম কালার হবে, পানিও সেরকমই কালার হবে। আকাশটা দেখছেন কেমন, আর পানিটা দেখছেন কেমন। এই জন্য পানির কোনো নির্দিষ্ট রং নাই। আকাশ যেমন, পানিও তেমন। আমরা চলে এসেছি একটা গ্রামে, আপনারা দেখতে পাচ্ছেন ছোট ছোট বাচ্চারা যেখানে পড়তে যায়, অনেক সুন্দর। আসলে বিষয়টা হচ্ছে কি, এই দেখেন এই বাগানটা, ব্রিজে যত যাবতীয় কাজে জিনিস তৈরি করা হয় দেখতে পাচ্ছেন। আমি এখন চলে আসবো রঘুনাথপুরের যে ব্রিজটি, সবলপুরের যে ব্রিজটি অবস্থিত সেখানে। অবশ্যই দেখতে চাইবেন ভিডিওটি শেষ পর্যন্ত, ইনশাল্লাহ ভালো লাগবে আশা করি। আপনাদের দেখাবো সবলপুরের সে ব্রিজ। এটাই হচ্ছে সেই সবলপুরের ব্রিজে ওঠার, সবলপুরে যাওয়ার পথ আপনারা দেখতে পাচ্ছেন। এখন যেহেতু মানুষজন কম, কারণ এখন বাজে হয়তো 2:16, এই জন্য মানুষজন কম। এখানে বিকেল হলে, সন্ধ্যা হলে অনেক, ওখানে প্রচুর লোকজন থাকে। আজকে নাই যেহেতু। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এই ব্রিজটি। ব্রিজটি পার হয়ে আমি এখন যাব সবলপুর কাঞ্চনতলা, তারপরে যাব কারবাস ডাঙ্গাতে যে ব্রিজ।
এটা হচ্ছে গান। আচ্ছা বন্ধুরা, আজকে ভিডিওটি এ পর্যন্তই। আশা করি ইনশাল্লাহ কালকে আবার ভিডিও করব, আপনাদের দেখানোর চেষ্টা করব। আজকের মতো আল্লাহ হাফেজ, গুড বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।